আসসালামু আলাইকুম। জানিয়ে দিব এইমাত্র পাওয়া খবর। প্রথমেই বলে দিচ্ছি সংবাদ শিরোনাম, এরপর বলবো বিস্তারিত। এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা জানতে গেলেন চরমোনাই পীর। চিকিৎসায় ওঠানামা, নিরাপত্তা জোরদার। রংপুরে ৮ দলের বড় সমাবেশ, চরমোনাই পীরের শক্ত বক্তব্য, ক্ষমতালোভীদের উৎখাত করতে হবে। রাজনৈতিক সংকট কাটলে তবেই নির্বাচনের তফসিল ঘোষণা, ইসিকে প্রস্তাব দিল এনসিপি। এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার খোঁজ খবর নিতে আজ বুধবার বিকেলে হাসপাতালে যান ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ ফৈজুল করিম। সেখানে তিনি খালেদা জিয়ার রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনা করেন। হাসপাতালের ভিতরে দায়িত্বশীলদের সঙ্গে কথা বলে তিনি বলেন, খালেদা জিয়া দেশের একজন বর্ষিয়ান রাজনীতিবিদ, জাতির এই ক্রান্তিকালে তার উপস্থিতি অত্যন্ত প্রয়োজন। বিএনপির নেতাকর্মী এবং খালেদা জিয়ার পরিবারের প্রতি তিনি গভীর সহমর্মিতা প্রকাশ করেন। স্বাস্থ্যগত কোনো আপডেট জানতে পেরেছেন কিনা এক প্রশ্নের উত্তরে ফৈজুল করিম জানান, হাসপাতালে দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে তিনি খোঁজ নিয়েছেন, তবে এখন পর্যন্ত বড় ধরনের কোনো পরিবর্তনের খবর তারা দিতে পারেননি। আগের মতোই পরিস্থিতি স্থিতিশীল এবং চিকিৎসকেরা নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান এবং যুগ্ম মহাসচিব শেখ ফজলেবাড়ি মাসুদ। এদিকে খালেদা জিয়ার চিকিৎসা ঘিরে এভারকেয়ার হাসপাতালের চারপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ, প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট ইজিআর, বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন। হাসপাতালের প্রধান ফটক কাঁটাতারের ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়েছে, যাতে নিরাপত্তা ব্যবস্থা আরও সুরক্ষিত থাকে। ৮০ বছর বয়সী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস এবং কিডনির জটিলতাসহ বিভিন্ন দীর্ঘস্থায়ী সমস্যায় ভুগছেন। সাম্প্রতিক শ্বাসকষ্ট দেখা দিলে গত ২৩ নভেম্বর দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর ৩০ নভেম্বর ভোরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে এসডিইউ থেকে স্থানান্তর করে সিসিইউতে নেওয়া হয়। চিকিৎসা সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, খালেদা জিয়ার অবস্থায় এখনও উদ্বেগ কাটেনি। বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গের জটিলতা, একটির উন্নতি হলে অন্যটির অবনতির দিকে যাচ্ছে, এমন ওঠানামা কয়েকদিন ধরেই দেখা যাচ্ছে। তবে চিকিৎসকেরা ইতিবাচক একটি দিক লক্ষ্য করছেন, তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন, প্রয়োজনীয় ওষুধ কার্যকর হচ্ছে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার শারীরিক অবস্থা নিয়ে নানা ধরনের গুজব ছড়ালেও সেসব তথ্যকে ভিত্তিহীন বলে জানিয়েছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসকদের অন্যতম এজেডএম জাহিদ হোসেন। তিনি অনুরোধ জানিয়েছেন গুজবে কান না দিতে এবং যাচাই বাছাই ছাড়া কিছু প্রচার না করতে। তার ভাষায়, মেডিকেল বোর্ডের পরামর্শের বাইরে এখন কোনো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই। এরই মধ্যে খালেদা জিয়ার উন্নত চিকিৎসার বিষয়ে দলীয়ভাবে প্রয়োজনীয় প্রস্তুতি রয়েছে বলে জানা গেছে। পাশাপাশি চিকিৎসার অগ্রগতি পর্যবেক্ষণের জন্য চীন থেকে ৫ সদস্যের একটি অগ্রবর্তী চিকিৎসক দল ঢাকায় পৌঁছেছে। আর আজ সকালে যুক্তরাজ্যের বিশিষ্ট চিকিৎসক রিচার্ড বিএল ইতোমধ্যে ঢাকায় এসে খালেদা জিয়ার চিকিৎসা প্রক্রিয়ায় যুক্ত হচ্ছেন। খালেদা জিয়ার স্বাস্থ্যের কোন দিকে যাচ্ছে, এই নিয়ে চিকিৎসকদের মধ্যে সতর্কতা যেমন রয়েছে, তেমনি আছে সম্মিলিত প্রচেষ্টা। দেশ বিদেশের বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন আর চিকিৎসকেরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন তাকে স্থিতিশীল রাখার। রংপুরের কালেক্টরেট ঈদগাহ মাঠে আয়োজিত ৮ দলের বিভাগীয় সমাবেশে আজ বুধবার বিকালে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন, এখন সময় রংপুর থেকে আবার নতুনভাবে আওয়াজ তোলার। তিনি স্মরণ করিয়ে দেন, আবু সাইদ যেভাবে হাত প্রসারিত করে স্বাধীনতার পরিবেশ তৈরি করেছিলেন, সেই চেতনা থেকেই আজ দেশের ওপর জেকে বসা চাঁদাবাজ, ক্ষমতালোভী এবং বিদেশি স্বার্থের তাড়নায় পরিচালিত শক্তিগুলোর বিরুদ্ধে না বলতে হবে। বাংলার মাটি থেকে এসব শক্তিকে উৎখাত করার ডাক দেন তিনি। সমাবেশটি জামায়াতে ইসলামী সহ ৮টি দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ। জুলাই সনদের আইনি ভিত্তি প্রতিষ্ঠা, দলগুলোর প্রাপ্ত ভোটের ভিত্তিতে
সংসদের উচ্চকক্ষে আসন বণ্টন এবং জাতীয় সংসদ নির্বাচনের আগে আলাদা গণভোট সহ মোট 5 দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে এই জোট। বক্তব্যে চরমোনাই পীর বলেন, সারা দেশের মানুষ এখন দিনরাত গুনছে কবে নির্বাচনের বাক্স আসবে, কবে তারা ইসলামের পক্ষে ও মানবতার পক্ষে 8 দলকে ভোট দিতে পারবে। তিনি বলেন, এ দেশ আমাদের, এ দেশকে কেন্দ্র করে কেউ ছিনিমিনি খেলতে পারবে না। যারা দেশের টাকা বিদেশে পাচার করে, যারা মায়ের কোলে সন্তান হারা করে, যারা আগের দিনের মতো পুনরায় গুন্ডা ও জাল টাকার দৌরাত্ম্য চালাতে চায়, সেসব শক্তিকে উৎখাত করে ইসলামের জয় নিশ্চিত করবে 8 দল। তিনি আরও বলেন, দেশে এত মানুষের রক্ত ঝরেছে, এত মানুষ পঙ্গু হয়েছে, চোখ হারিয়েছে, দেশে মৌলিক সংস্কার ও খুনি দুর্নীতিবাজদের বিচার নিশ্চিত করার যে দাবিগুলো উঠেছিল তার কিছুই এখনও বাস্তবায়িত হয়নি। বরং এক শ্রেণীর ক্ষমতালোভীরা আজ ক্ষমতায় যাওয়ার নেশায় ডাবল পাগল হয়ে উঠেছে বলে মন্তব্য করেন তিনি। চরমোনাই পীর আরও উল্লেখ করেন, বাংলাদেশকে যারা ভালোবাসে, যারা ইসলামকে ভালোবাসে, যারা মানবতার কল্যাণের জন্য লড়ে যেতে চায়, তারা আজ রাস্তায় নেমে এসেছে। ক্ষমতাধরদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা বারবার ক্ষমতায় এসে দেশের জন্য কি উপহার দিয়েছিলেন? পুরনো মুখকে নতুন সাজে হাজির করে আর ধোঁকা দেওয়া যাবে না। ধোঁকার দিন শেষ। দেশ রক্ষার জন্য মানুষ রাজপথে নেমে এসেছে। সমাবেশে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম। তিনি বলেন, গত 54 বছরে যারা ক্ষমতায় ছিলেন তারা দুর্নীতির পাহাড় গড়েছেন। শুধু গত 15.5 বছরে লাখ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। তার দাবি, সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা করা গেলে 5 বছরের মধ্যেই বাংলাদেশ সিঙ্গাপুরের চেয়েও উন্নত দেশ হতে পারে। আগামী নির্বাচনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, 8 দলের দেশের বিভিন্ন এলাকায় সফরের মধ্য দিয়ে গণজোয়ার সৃষ্টি হয়েছে। জনগণ ইসলামপন্থী দেশপ্রেমিক শক্তিকেই বেছে নেবে বলে তার বিশ্বাস। সকালে থেকেই রংপুর বিভাগ জুড়ে বিভিন্ন জেলা ও উপজেলা থেকে 8 দলের নেতাকর্মীরা দলে দলে সমাবেশস্থলে আসতে শুরু করেন। বেলা 2:15টায় হাজারো জনসমাগমে সমাবেশ শুরু হয়। সভাপতির বক্তৃতায় জামায়াতে ইসলামীর নায়েবে আমির মজিবুর রহমান বলেন, আমরা দুনিয়ায় কল্যাণ চাই এবং আখেরাতও কল্যাণ পেতে চাই। সেই আখেরাতের কল্যাণ অর্জনের জন্য আবু সাইদদের মতো জীবন বিলিয়ে দিতে প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, দেশে আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য যারা জীবন দিতে রাজি তারা 2 হাত তুলে আল্লাহর কাছে ওয়াদা করুন। তার দাবি, দ্বিতীয় স্বাধীনতা অর্জিত হয়েছে, এখন বাকি আরেকটি যুদ্ধ, এ দেশকে ইসলামের পথে ফেরানোর যুদ্ধ। কোরআনের আইন প্রতিষ্ঠার লক্ষ্যে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি। সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের জ্যেষ্ঠ নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরফ, খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমি, বাংলাদেশ নিজামে ইসলাম পার্টির জ্যেষ্ঠ নায়েবে আমির মাওলানা আব্দুল মাজেদ আথারি সহ অন্য নেতৃবৃন্দ। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার চলমান অসুস্থতা ঘিরে রাজনৈতিক অঙ্গনে যে সংকট তৈরি হয়েছে তা উত্তরণের পরই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তফসিল ঘোষণা করা উচিত, এমন দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আজ বুধবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি সাংবাদিকদের সামনে বক্তব্য তুলে ধরেন। বৈঠক শেষে নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, রাজনৈতিক স্থিতিশীলতা ফিরলে তফসিল ঘোষণা অনেক বেশি সহজ হবে। তার ভাষায়, গণতন্ত্রের আপসীর নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ থাকায় দেশের রাজনৈতিক অঙ্গনে এক ধরনের সংকট দেখা দিয়েছে। এই সংকটের সমাধান করে তবেই সুন্দরভাবে তফসিল ঘোষণা করার অনুরোধ জানিয়েছে এনসিপি। সাংবাদিকরা জানতে চাইলে এনসিপি কি তাহলে তফসিল পেছাতে চায়? জবাবে নাসিরউদ্দিন পাটোয়ারি স্পষ্টভাবে বলেন, তফসিল পিছিয়ে দেওয়ার কোনো দাবি তাদের নেই। বরং তাদের বক্তব্য হল, আগে রাজনৈতিক সংকটগুলো সমাধান করে তারপর তফসিল ঘোষণা করলে তা সবার জন্যই সুফল বয়ে আনবে। দলের আহ্বায়ক নাহিদ ইসলামও একই সুরে বলেন, তফসিল ঘোষণার সময় এমন পরিবেশ থাকা প্রয়োজন যাতে সব রাজনৈতিক দল সমান সুযোগ নিয়ে নির্বাচনী যাত্রা শুরু করতে পারে। দলের ভেতরকার প্রস্তুতি থেকে শুরু করে সার্বিক রাজনৈতিক পরিস্থিতি এসব বিবেচনায় নিয়ে তফসিল দিলে তা নির্বাচনী প্রক্রিয়ার জন্য সহায়ক হবে।
আগামী সপ্তাহে নির্বাচন কমিশন তফসিল ঘোষণার পরিকল্পনা করছে এমন প্রশ্নের উত্তরে এনসিপির নেতারা জানান, প্রবাসী ভোটারদের জন্য ব্যালট পাঠানো ও আনা সময়সাপেক্ষ হওয়ায় কমিশন দ্রুত তফসিল দিতে চাইছে। তবে এনসিপির অনুরোধ, দ্রুততার সঙ্গে রাজনৈতিক পরিবেশ ও সংকটকেও বিবেচনায় রাখতে হবে। নাসিরউদ্দিন পাটোয়ারীর মতে, রাজনৈতিক দলগুলোর মধ্যে এই বিষয়টি নিয়ে কোনো মতবিরোধ নেই, বরং সবাই আশা করছে ফেব্রুয়ারিতে দেশের দিকে একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের দিকেই অগ্রসর হবে। সাংবাদিকদের আরেক প্রশ্ন ছিল, খালেদা জিয়ার অসুস্থতা কি নির্বাচনের শিডিউলে প্রভাব ফেলতে পারে? জবাবে নাসিরউদ্দিন পাটোয়ারী বলেন, এটি প্রত্যক্ষভাবে শিডিউলে কোনো প্রভাব ফেলবে না। তবে তিনি বলেন, খালেদা জিয়া দীর্ঘ সময় গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, তাই তার প্রতি দেশের মানুষের আবেগ অনুভূতি স্বাভাবিকভাবেই রয়েছে। এটি শুধু বিএনপিকে ঘিরে নয়, বরং সবার মধ্যেই তার প্রতি সম্মান আছে এবং সরকারও সেই জায়গায় সম্মান প্রদর্শন করছে। এনসিপি আশা করছে, রাজনৈতিক সংকট কাটিয়ে একটি শান্ত ও স্থিতিশীল পরিবেশে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা হবে আর দেশের নির্বাচনী প্রক্রিয়া এগিয়ে যাবে একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের দিকে।